হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং গ্যালারি। আজকে আমি রান্না করব মুগ ডালের ভুনা খিচুড়ি, ইফতারি স্পেশাল। আপনারা ইফতারি এটা বানিয়ে খেতে পারবেন, খুবই মজার। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে ফেলি। তো প্রথমেই আমি চুলাতে একটা পাইপ্যান বসিয়ে দিলাম মুগ ডালগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের বেশি মুগ ডাল। যেহেতু এটা মুগ ডালের খিচুড়ি, সেজন্য মুগ ডালটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এখন মুগ ডালগুলোকে একটু টেলে নিতে হবে, যাতে মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে। তো কিছুক্ষণ একটু ওইগুলাকে নেড়ে চেড়ে টেলে নিতে হবে, আর নাড়াতে থাকতে হবে, নয়তো আবার বেশি কালো হয়ে যাবে। তো কিছুক্ষণ এটাকে টেলে নেওয়ার পরে দেখতে পাবেন যে এটা হয়ে গেছে। তো আমার মুগ ডালগুলো টেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলাকে আমি চুলা থেকে নামিয়ে একটা পাশে রেখে দিব। তো এরপর চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম খিচুড়িটা রান্না করার জন্য। তো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখন একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের। তো পেঁয়াজটাকে এখন আমি তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটো। তো বড় সাইজের একটা টমেটো দিয়েছি আমি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়েছি 1.5 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, আর এখানে দিয়েছি 2টা তেজপাতা, দারচিনি আর কয়েকটা এলাচ। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনটাকে একটু কিছুক্ষণ ভেজে নিব, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এরপর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি ধনে জিরা গুঁড়া আধা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের আধা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াও আমি এখানে ছোট চামচের আধা চামচ ইউজ করেছি, আপনারা কম বেশি করে করতে পারবেন। তো এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ আমি একটু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। তো আবার ভালো করে মিশিয়ে নিলাম। তো মশলাটা যখন 2-3 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, উপরে তেলটা ভেসে উঠবে, দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিব আলু। তো আমি এখানে 2টা আলু দিয়েছি, মাঝারি সাইজের, ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। এখন মশলার সাথে আলুগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই আলুগুলাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আলুটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো কিছুক্ষণ আলুটা কষিয়ে নেওয়ার পর এখন আমি চাল আর ডালটা দিয়ে দিব।
তো এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি, আর সাথে যেই মুগ ডালগুলা ছিল ওই মুগ ডালগুলা দিয়ে আমি এগুলাকে ধুয়ে নিয়েছি ভালো করে। তো এখন এগুলাকে দিয়ে দিলাম, আর এই চাল ডালটাকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এখন আমি এগুলাকে কিছুক্ষণ একটু ভেজে নিব, আর নাড়ার মধ্যে থাকতে হবে, নয়তো আবার চালগুলা নিচে লেগে যেতে পারে। তো কিছুক্ষণ আমি এখন চালগুলাকে ভেজে নিচ্ছি। তো চালগুলা ভেজে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি, তো এজন্য আমি যেই কাপের দিয়ে মেপে নিয়েছি ওই কাপের আমি 5 কাপ এখানে পানি দিয়েছি। যেহেতু ডাল ছিল 1.5 কাপের বেশি, এজন্য আমি এখানে 5 কাপ পানি দিয়েছি চাল আর ডালের পরিমাণটা হিসেব করে। তো এই পরিমাণে যদি আপনারা পানি দেন তাহলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হবে, ঝরঝরা হবে। খিচুড়িটা বেশি হয়ে যাবে না, আবার কমও হয়ে যাবে না। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর এখন খিচুড়িটা অর্ধেকটা হয়ে গেছে। এখন এগুলাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি, আর চুলা এই পর্যায়ে একটু কমিয়ে দিতে হবে। তো এখন আবার ঢাকনা দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। তো খিচুড়িটা এখন ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি আবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো আরো 5 মিনিট এভাবে থাকবে। এখন আমি চেক করে নিব চালটা ফ্রাই হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এখন ধনেপাতাটাকেও আমি খিচুড়ির সাথে মিশিয়ে নিব, তাহলে ধনেপাতার যে ফ্লেভারটা থাকে ওটা খিচুড়ির মধ্যে চলে যাবে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, স্কিপও করতে পারেন। তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমি এটাকে 10 মিনিট দমে রেখে দিব। তো খিচুড়িটাকে আমি এখন সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর খুবই মজার হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।